সমাজে এই শ্রেণীটা আসলে বিভিন্নভাবে বিত্তশালী হোক, মধ্যবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, তারা হয়তো পিছিয়ে থাকে। যে পরিবার যদি সচ্ছল হয় বা উচ্চবিত্ত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের শিশুদেরকে জনসমুখে নিয়ে আসা হয় না। কত পরিবারের একজন পরিবারে মেহমান আসছে, কিন্তু ওনার একটা বাচ্চা দৃষ্টি প্রতিবন্ধী, দেখা যায় যে তাকে অন্য কারোর সাথে মিশতে দেওয়া হয় না। এইগুলার মানসিক পরিবর্তন আমাদের সমাজে আনতে হবে। সমাজে তারাও অংশ। তো এইখানে যে এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন, এবং এইখানে আমাদের অনেক হৃদয়বান ব্যক্তি এই ফাউন্ডেশনের সাথে জড়িত। আমার মনে হয় একদিন সিলেটে এই ফাউন্ডেশনটি বেশ বড় আকারে একটি প্রতিষ্ঠান দাঁড়া করানো সম্ভব হবে এবং এইটাতে অনেক এগিয়ে আসবে। যদিও 2টি বা 3টি রুমের মধ্যে এখন এটা পরিচালিত হচ্ছে, যদি সিলেট শহরে অন্য কোনো জায়গায় বিভিন্ন ধরনের পরিত্যক্ত সম্পত্তি বা ওই যে বেস্টেড প্রপার্টি এইগুলা জেলা প্রশাসকের মাধ্যমে বন্দোবস্ত নিয়ে এই ধরনের প্রতিষ্ঠান বা এইটাই করা যায়, আমি সব ধরনের সহযোগিতা করব আপনাদেরকে। এখন আর্থিকভাবে এই সংগঠনটি হয়তোবা খুব অল্প সংখ্যক হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় আপনারা চলছে। স্থায়ী আয়ের কোনো সংস্থান নাই। সিটি কর্পোরেশন হয়তো অতীতে সহযোগিতা করতো, এখন তো সহযোগিতা বন্ধ করে দিয়েছে। সেটা অর্গানাইজারদের কাছ থেকে যা শুনলাম। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আমার অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলব, এবং আপনাদের এই সংগঠনটি চলা বা এই শিশু বাচ্চারা আপনারা স্নাতক শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করানোর ব্যবস্থা আপনারা করেছেন আপনাদের নিজ উদ্যোগে। এবং আমি দেখলাম যে অনেক বাচ্চারা কি সুন্দর কুরআন তেলাওয়াত, বাংলা এবং বাংলা ব্যাকরণ, ইংরেজি এইগুলো তারা পড়তেছে, আমাদেরকে শোনালো। আমার মনে হয় মানে এদের যে ট্রেনার যারা আছে, হয়তো বা সাফিসিয়েন্ট ট্রেনার নাই। প্রয়োজন হলে আপনারা আরও ট্রেনার এঙ্গেজ করে তাদেরকে ভালোভাবে শিক্ষাদান করেন, আমরা সহযোগিতা করব।